আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সর্বপ্রথমে যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন মহান রাব্বুল আলামিনের নামে শুরু করছি আজকের মুরগির প্রতিবেদন। সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কালারবাট মুরগি যারা পালন করেন তাদের জন্য একটি সুখবর। সুখবরটি হচ্ছে, আপনারা জানেন যে কালারবাট মুরগি 140, 50, 60 টাকা হয়ে গেছিলো। সেই কালারবাট মুরগি আজ থেকে 200 টাকা কেজি হয়ে গেছে সমগ্র বাংলাদেশ। এখন আপনাদেরকে জানিয়ে দিব মানিকগঞ্জ জেলায় কালারবাট মুরগি 205 টাকা কেজি, গাজীপুরে চলতেছে কালারবাট 210 টাকা কেজি, ময়মনসিংহ 200 টাকা কেজি, কিশোরগঞ্জ 202 টাকা কেজি, সিলেট 215 টাকা কেজি, মৌলভীবাজার 210 টাকা কেজি, সুনামগঞ্জ 208 টাকা কেজি, বান্দরবান 220 টাকা কেজি, চট্টগ্রাম 225 টাকা কেজি, কুমিল্লা 205 টাকা কেজি, নোয়াখালী 210 টাকা কেজি, ফেনী 212 টাকা কেজি, চাঁদপুর 206 টাকা কেজি, টাঙ্গাইল 200 টাকা কেজি, জামালপুর 202 টাকা কেজি, শেরপুর 200 টাকা কেজি, সিরাজগঞ্জ 202 টাকা কেজি, বগুড়া 198 টাকা কেজি, গাইবান্ধা 200 টাকা কেজি, কুড়িগ্রাম 195 টাকা কেজি, লালমনিরহাট 205 টাকা কেজি, রংপুর 200 টাকা কেজি, দিনাজপুর 200 টাকা কেজি, ঠাকুরগাঁও 195, পঞ্চগড় 190, নীলফামারী 192, রাজশাহী 200 টাকা কেজি, চাঁপাইনবাবগঞ্জ 200 টাকা কেজি, কুষ্টিয়া 205 টাকা কেজি, পাবনা 206 টাকা কেজি, নাটোর 204 টাকা কেজি, নওগাঁ 205 টাকা কেজি, ঝিনাইদহ 210 টাকা কেজি, কালারবাট চুয়াডাঙ্গা 205 টাকা কেজি, মেহেরপুর 204 টাকা কেজি, যশোর 200 টাকা কেজি, খুলনা 202 টাকা কেজি, সাতক্ষীরা 200 টাকা কেজি, ফরিদপুর 205 টাকা কেজি, মাগুরা 202 টাকা কেজি। এখন জানিয়ে দেবো আপনাদেরকে বাগেরহাটের বাজার। বাগেরহাট চলতেছে 202 টাকা কেজি, পিরোজপুর কালারবাট মুরগি চলতেছে 200 টাকা কেজি, বরিশাল 205 টাকা কেজি। আমি যে বাজারটি আপনাদেরকে দিচ্ছি সেটা হলো কালারবাট মুরগির বাজার। আবার কেউ সোনালি ভাববেন না, কারণ সোনালি মুরগির বাজার আরও বেশি। পটুয়াখালী চলতেছে কালারবাট মুরগি 204 টাকা কেজি, ভোলা 200 টাকা কেজি, গোপালগঞ্জ কালারবাট মুরগি চলতেছে 200 থেকে 210 টাকা কেজি, মাদারীপুর কালারবাট মুরগি চলতেছে 208 টাকা কেজি, শরীয়তপুর কালারবাট মুরগি চলতেছে 210 টাকা কেজি। হ্যালো দর্শক, আপনি অবশ্যই কোন জেলা থেকে দেখছেন আমাদের এই নিউজটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি এই জেলা থেকে দেখছেন। যে জেলাগুলোতে আপনারা কমেন্ট করেননি বা যে জেলাগুলো থেকে আমার ভিডিওটি দেখেননি, আমি সেই জেলার খবর আজকে প্রচার করিনি। আপনারা বুঝতে পারবেন যে জেলাগুলোর খবর আমি নিউজে আজকে বলি নাই, সেই জেলাগুলোতে আপনারা কমেন্ট করেননি যে আপনারা খবর দেখেছেন। ওই জেলাগুলোর সাংবাদিক আমরা অন্য জেলাতে নিয়োগ করেছি। যে জেলাগুলোতে আমরা কমেন্ট বেশি পাবো যে আমি অমুক জেলাতে দেখছি, যদি বরিশাল জেলা থেকে কমেন্ট বেশি আসে তাহলে আমি বরিশাল জেলাতে সাংবাদিক ডবল নিয়োগ করব। মানে যে জেলা থেকে কমেন্ট বেশি আসবে যে আমি অমুক জেলা থেকে দেখছি, সেই জেলাতে আমরা সাংবাদিক তত নিয়োগ বেশি করব। আপনাদের প্রতিদিন আপডেট
বাজার জানার জন্য। কারণ অনেকেই আপনারা বাজার জানেন না, না জেনে কম দামে আপনারা মুরগি বিক্রি করে দেন। এই জন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটি থানায় থানায় সাংবাদিক দিব, যা থেকে আপনারা প্রতিদিনের সব ধরনের মুরগির খবর পেয়ে যান। তা আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে স্যার আপনার পোলট্রি মুরগির নিউজটা কেন সন্ধ্যার সময় দেন? তো আমরা পোলট্রি মুরগির নিউজটা এই জন্যই 5টা থেকে 7টা বাজে ছাড়ি, কারণ সমগ্র বাংলাদেশের বাজার শুরু হয় 1টার থেকে। তা আপনার যশোর, পাবনা যেগুলো আছে সেগুলোর বাজার শুরু হয় 1টা বাজে, গাজীপুরের বাজার 3টা বাজে, কিশোরগঞ্জ বাজার 5টা বাজে, মূলত নরসিংদীর বাজারটা শুরু হয় 6টা বাজে। তা আমরা যদি 2টা 3টার দিকে নিউজ ছেড়ে দেই পোলট্রি মুরগির, তাহলে আমরা যে গাজীপুর 3টা বাজে বাজার শুরু হয়, কিশোরগঞ্জে 5টা বাজে শুরু হয়, নরসিংদী যে বাজার 6টা বাজে শুরু হয়, তাহলে ওই নিউজটি আমরা কীভাবে দিব? আমরা কি বাজার না জেনে এমনি নিউজ ছেড়ে দেব? আপনারা বুঝতেই পারছেন যে কী কারণে আমরা ব্রয়লার মুরগির নিউজটি দেরি করে ছাড়ি, বা প্রতিদিন 6টা থেকে 7টা পর্যন্ত বা 8টা বাজে ছাড়ি, যে কারণে অনেক জায়গাতে 5টা বাজে 6টা বাজে বাজার শুরু হয়। এই জন্য আমরা পোলট্রি মুরগির নিউজটি একটু সময় নিয়ে ছাড়ি। আর সোনালি কালার বাট 1টা থেকে 3টা বাজে এগুলো রেট হয়ে যায়, তাই এগুলো আমরা আগে ভাগে রেট নিউজ দিয়ে দিই। তা কাঁচামাল 5 টাকা এদিক সেদিক হতে পারে, এই জন্য আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না। জুয়েল সরকার, এসিটিভি নিউজ, ঢাকা। আল্লাহ হাফেজ।